একটু বেদজ্ঞ ঠাকুর আপনি। কি হলো বলুন তো? কৈলাসপতি ঠাকুর বাবা কোথায়? আপনাকে কিছু বলেছে? না রানীমা, আমার সাথে তো ওনার কোনো কথাও হয়নি, দেখাও হয়নি। রানীমা, রানীমা, কৈলাসপতি ঠাকুর কি ফিরেছেন? না বড় ঠাকুর। সে কি, আমি তো বড় চিন্তায় পড়ে গেলাম। বড় ঠাকুর, এই যে কেদার, তুমি কি কৈলাসপতি ঠাকুরের কোনো সন্ধান পেলে? না রানীমা, আমি আশপাশটা খুব ভালো করে খুঁজে দেখলাম, কিন্তু কোথাও গুরুদেবের সন্ধান পেলাম না। কি আশ্চর্য! ওদিকে বামা তো হন্যে হয়ে তার গুরুদেবকে খুঁজে চলেছে। গুরুদেবকে না পেলে ও যে অস্থির হয়ে উঠবে। কোথায় যেতে পারেন উনি? বড় ঠাকুর, রানীমা, বড় ঠাকুর, দেখি দেখি দেখি। এই তো বাবা। ঠাকুর বাবা এখানে এসেছে? না, এখানে আসেনি। রানীমা, আমি তো গিয়ে সেই শ্মশান অব্দি খুঁজে এলাম গো, ঠাকুর বাবাকে আমি কোথাও দেখতে পেলাম না। জয় তারা, জয় জয় তারা, জয় তারা, জয় জয় তারা। এই তো ঠাকুর বাবার গলা। ঠাকুর বাবা, ঠাকুর বাবা। ঠাকুর বাবা, ঠাকুর বাবা, তুমি এখানে বড় মার কাছে বসে, আর আমরা তোমাকে হন্যে হয়ে বাইরে খুঁজছি গো। তোমাকে কাছে না পেলে, তোমাকে সামনে থেকে দেখতে না পেলে আমার যে বড় অসহায় লাগে গো। পাগল ছেলে, অসহায় বোধ করবি কেন রে? আমি যে জানি আর তোর আমাকে দরকার হবে না। কি বলছো গো গুরুদেব? আর দরকার নেই, এমন কথা কেন বলছো গো গুরুদেব? কেন বলছো তুমি? ঠিকই বলছি বাবা, আমি যে জেনেছি তুই এখন থেকে নিজের পথ নিজেই খুঁজে নিতে পারবি রে বেটা। না 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 না। হ্যাঁ রে বেটা, হ্যাঁ। তোর যে মা তারা আছে, আমার যে এবার বিদায় নেবার সময় এসেছে বাবা। গুরুদেব, এ তুমি কি বলছো গো? আপনি চলে যাবেন ঠাকুর বাবা? কেন গুরুদেব, কেন? এই তো সবে আমি আমার গুরুদেবের ছায়া লাভ করেছি গো। তাহলে কেন তুমি সেই ছায়া আমার মাথার উপর থেকে কেড়ে নিতে চাইছো? কেন গুরুদেব, কেন এইভাবে আমাকে একা করে দেবে তুমি? কি বলেছে রে তুই একা? তুই একা হতে পারিস রে? জগৎ সংসার তোর জন্য পড়ে আছে, মানব জাতি তোর জন্য পড়ে আছে। না না না, আমি কাউকে চাই না রে গুরুদেব, আমি কাউকে চাই না। আমি শুধু আমার গুরুদেবকে চাই গো, আমি শুধু আমার গুরুদেবকে চাই। অবুঝের মতো কথা বলিস না রে বাবা। শোন বাবা, জগৎ সংসারের অসহায় মানুষ তোর দিকে তাকিয়ে আছে। তাদের মুক্তি তোরই হাতে। তাদের মঙ্গল তুই করবি না? তাদের মুক্তি দিবি না? অসহায় মানব জাতির কাছে আছে তারাপীঠে তাদের ত্রাতা। এ বড় পরম কাজ, বড় পরম কর্তব্য, পরম দায়িত্ব। তোকেই পালন করতে হবে, তোকেই পালন করতে হবে, কারণ তুই যে তারা সিদ্ধ বামদেব।
কোথায় যাবেন ঠাকুর বাবা? বৃন্দাবনে। আপনি কোথায় যাবেন ঠাকুর বাবা? বৃন্দাবনে। সেখানে আমার জন্যে অধীর আগ্রহে পথ চেয়ে অনেকে অপেক্ষা করে আছে। না না গুরুদেব, সে যে যেখানে তোমার জন্য অপেক্ষা করুক না কেন, আমি তোমাকে তারাপীঠ ছেড়ে কোথাও যেতে দেবো না গো। আমি কোথাও যেতে দেবো না, আমি দেবো না কিছুতেই। শোন বামা, অধীর হোস না, অশান্ত হোস না। মন দিয়ে তোর গুরুর একটা কথা শোন। জানবি, কখনো এক স্থানে দুজন সিদ্ধ সাধক অবস্থান করতে পারে না। এখন থেকে ওই মহাপঞ্চমুণ্ডির আসনের একমাত্র অধিকারী তুই। কিন্তু গুরুদেব, আমি তোমাকে হারাতে চাই না গো, আমি তোমাকে হারাতে চাই না গো গুরুদেব। কৃপা করো বাবা, কৃপা করো। আবার অবুঝের মতো কথা বলছিস বাবা। তুই সিদ্ধ পুরুষ, সিদ্ধ হয়েছিস। জানবি, আগামী দিনে যদি কোনো সাধক যদি তার সাধনা দিয়ে সিদ্ধি লাভ করতে পারে, যদি হয়ে উঠতে পারে যোগ্যতম সাধক, তবে সে তোর পরে কিংবা তোর উপস্থিতিতে ওই আসনে বসার অধিকার। আমায় চলে যেতে হবে বাবা, চলে যেতেই হবে। মায়ের আদেশ। না না গুরুদেব, না, আমি তোমাকে যেতে দেবো না গুরুদেব, আমি তোমাকে যেতে দেবো না গো, আমি যেতে দেবো না গো। পাগল ছেলে, বোকা ছেলে, নিজের মধ্যে অনুভব কর। বামদেব যেখানে অবস্থান করেন, সেখানে আর কারোর দরকার হয় না। গুরুদেব, তাহলে কি আর কখনো আমাদের দেখা হবে না? কে বলেছে আর দেখা হবে না? ওরে, শিষ্যর হৃদয়ের মধ্যেই যে গুরুর অবস্থান। তুই যখনই আমাকে স্মরণ করবি, তখনই আমি তোর সামনে এসে উপস্থিত হব। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। স্বয়ং মা নলহাটেশ্বরী যে আমাকে এখানে ডেকেছে গো, আমি এখানেই থাকবো। আমি বামাচরণ, আর এই আমার শেষ কথা। মহাপীঠ